হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার বেসিক ইংলিশ ক্লাস পার্ট 9। আজকে ক্লাস আমরা শিখবো গ্রামারের কিছু স্ট্রাকচার, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এন্ড ইংরেজি শেখার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যারা একটু সুন্দরভাবে ইংরেজিতে কথা বলতে চান, স্পিকিং করতে চান, তাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে নট অনলি বাট অলসো, বোথ ডট ডট এন্ড, এইথার, নেথার, টু। সো এগুলো দিয়ে আমরা আজকে সেন্টেন্স মেক করব এন্ড এগুলো দিয়ে আপনাদেরকে এগুলোর অর্থ, এগুলোর কাজ সবকিছু বলে দিব, এগুলোর স্ট্রাকচার সম্পর্কে বলবো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আচ্ছা, এবার আমরা পড়বো ফার্স্টে আপনাদেরকে বোথ শব্দের অর্থ কি। বোথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। সো বোথ দিয়ে যদি আপনাকে আমি যদি বলি, বোথ হচ্ছে দুজন বা দুটো বোঝায়। ওকে, বোথ হচ্ছে দুজন অথবা দুটো বোঝায়, অবশ্যই দুজন এবং দুটো বোঝাবে। সো এটার স্ট্রাকচারটাও খুবই সিম্পল। এটার স্ট্রাকচার হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বোথ প্লাস নাউন ওয়ান প্লাস অ্যান্ড প্লাস নাউন টু। তো এটা হচ্ছে এটার স্ট্রাকচার। এটা খুবই সুন্দর একটা স্ট্রাকচার। এগুলো কিন্তু এভাবেই চলবে, কিন্তু প্রত্যেকটা স্টেপে যে এভাবে স্ট্রাকচার চেঞ্জ হবে না। জাস্ট এখানে যে বোথের জায়গা আছে এন্ড এর জায়গা আছে, এগুলো চেঞ্জ হবে। এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এন্ড লাস্টেরটাতে কিন্তু এটা ভিন্ন হবে। সো আমরা লাস্টেরটাতে বলে দিব এটার স্ট্রাকচারটা কি হবে। আচ্ছা, আজকে আমরা বোথ দিয়ে কিছু সেন্টেন্স মেক করা শিখি। ফার্স্টে আমি আপনাকে যদি বলি, আমার মা বাবা দুজনই আছে। আই হ্যাভ বোথ ফাদার অ্যান্ড মাদার। ওকে, দেখছেন সবকিছু কিন্তু কারেক্ট হয়েছে। অ্যান্ড এবার আমি যদি আপনাকে বলি যে তার ল্যাপটপ ও মোবাইল দুইটিই আছে। হি ওয়াজ বোথ ল্যাপটপ অ্যান্ড মোবাইল। আমি যদি বলি আরাফের আপেল এবং আনারস দুটি প্রিয় বা পছন্দ করে সে, এভাবে যদি আমি বলি আরাফ লাভস বোথ apple and pineapple. ওকে, আই থিঙ্ক ইউ ক্লিয়ার দিস চ্যাপ্টার। সো আমরা চলে যাবো নেক্সট স্টেপে। আমরা ইংরেজি একটু সুন্দরভাবে বলার জন্য, একটু স্পেশাল ভাবে বলার জন্য, একটু ভালোভাবে বলার জন্য আমরা এখানে নট অনলি বাট অলসো ইউজ করি। ওকে, তো এই জিনিসটা আমরা ইউজ করি ইংরেজিকে একটু সুন্দরভাবে এবং ভালোভাবে বলার জন্য। নট অনলি বাট অলসো, এটা মানে কি? এটার ওয়ার্ডটাও খুবই সিম্পল। এটা হচ্ছে একটা মিনিং আছে। এই ওয়ার্ডটার মিনিং হচ্ছে শুধু এটাই না সেটাও। ওকে, এটার মিনিং হচ্ছে এটা শুধু এটাই নয় সেটাও। এইভাবে করে এটার মিনিং করা হয়। এটার স্ট্রাকচারটাও খুবই সিম্পল। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অনলি প্লাস নাউন ওয়ান প্লাস বাট অলসো প্লাস নাউন টু। ওকে, তো এটা হচ্ছে এরকম। তো এবার আমি আপনাকে যদি এটা দিয়ে কিছু সেন্টেন্স মেক করা শিখি, তাহলে প্রথমে আমি আপনাকে যদি বলি যে আমি শুধু ইংরেজি শিখি না, আমি কোরিয়ানও শিখি। আই লার্ন নট অলসো ইংলিশ বাট অলসো কোরিয়ান। ওকে, এভাবে করে আমরা এগুলো মিনিং করব। আমি যদি বলি আমার বাবা শুধু বিরিয়ানি নয় পিৎজাও রান্না করেন, তাহলে কি হবে? এক্ষেত্রে যে জিনিসটা হবে, আমরা যদি সমস্ত কিছু মিলিয়ে স্ট্রাকচার মিলিয়ে যদি আপনাকে বলি, তাহলে জিনিসটা এরকম হবে যে মাই ফাদার কুকস নট অলসো বিরিয়ানি বাট অলসো কুকস পিৎজা বাট অলসো পিৎজা। সো এই জিনিসটা এরকম করে হবে। সো আমি যদি আপনাকে বলি যে আমি শুধুমাত্র তোমার বাবাকেই না তোমার মাকেও চিনি, তাহলে জিনিসটা কিরকম হবে? আই নো নট অনলি ইউর ফাদার বাট অলসো ইউর মাদার। ওকে, তো এই জিনিসটা হবে এরকম। সো আমরা চলে যাব নেক্সট স্টেপে। আচ্ছা, ইথার শব্দের অর্থ কি? ইথার শব্দের অর্থ হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স। সো ইথার শব্দের অর্থ হচ্ছে হয় এটা, ইথার ডট ডট অর। হ্যাঁ, সো হয় এটা নয় ওইটা বা সেটা। তুমি হয় এটা করো না হয় এটা করো, আপনাকে একটা করতে হবে। মানে আপনার দুইটা রাস্তা, এর মধ্যে আপনাকে একটা আপনার বাছাই করতে হবে। সিস্টেমটা হচ্ছে এরকম। সো আমি যদি আপনাকে বলি এটার স্ট্রাকচারটা কি, এটার স্ট্রাকচার হচ্ছে খুবই সিম্পল। এটার স্ট্রাকচার হচ্ছে আপনার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আপনার ইথার প্লাস নাউন ওয়ান প্লাস আপনার হচ্ছে অর প্লাস নাউন টু। তো এটা হচ্ছে এটার স্ট্রাকচার। আমি যদি আপনাকে কিছু ওয়ার্ড বলে বুঝাই বা এক্সাম্পল স্বরূপ আপনাকে কিছু উদাহরণ দিই। সো আমি আপনাকে যদি বলি তুই হয় আমার সাথে কথা বলো, না হয় সাবিহার সাথে কথা বলো, তাহলে জিনিসটা হবে ইউ টক টু মি, ইউ টক টু ইথার টু মি অর সাবিহা। সো এইভাবে করে উদাহরণগুলো আমরা দিচ্ছি। এবার যদি আমি তাকে বলি আমি হয় চট্টগ্রাম যাব, না হয় সিলেট যাব, তাহলে যে জিনিসটা হবে এখানে, এই জিনিসটা হবে আই উইল গো টু
ইথার চট্টগ্রাম টু চিটাগং বলি আমি, চিটাগং অর সিলেট। ওকে, এভাবে হবে। আমি যদি আপনাকে আরেকটা উদাহরণস্বরূপ বলি যে তুমি হয় ইংরেজি শেখো, না হয় কোরিয়ান শেখো। এক্ষেত্রে যে জিনিসটা হবে, ইউ লার্ন ইথার ইংলিশ ইংলিশ টু কোরিয়ান। সো আমরা এটার চ্যাপ্টারটা শেষ করেছি, এবার আমরা চলে যাবো নেক্সট স্টেপে। আচ্ছা, আপনাকে যদি আমি বলি নেদার শব্দের অর্থ কি, নেদার ডট ডট নট হবে, নর হবে। সো আমি যদি আপনাকে বলি যে নেদার শব্দের অর্থ কি, নেদার শব্দের অর্থ হচ্ছে কোনোটি নয়। আপনি কোনোটি সিলেক্ট করতে চাচ্ছেন না, এখানে কোনোটি চাচ্ছেন না, এক্ষেত্রে হবে নেদার। আচ্ছা, নেদারের স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নেদার প্লাস নাউন ওয়ান প্লাস নর প্লাস নাউন টু। ওকে, এটা হচ্ছে এটার স্ট্রাকচার। অ্যান্ড এই যে নেদার দিয়ে আমরা কিছু ওয়ার্ড মিনিং করে দেখাই, আপনাকে কিছু সেন্টেন্স মেক করে দেখাই। অবশ্যই আপনারা কিন্তু নেদার দিয়ে সেন্টেন্স মেক করবেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। সো আমি নেদার দিয়ে কিছু সেন্টেন্স মেক করে দেখাই। এই আবহাওয়াটি না ভালো না খারাপ। আমি আপনাকে যদি বলি, একটু সুন্দরভাবে যদি আপনাকে বলি যে এইভাবে করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। আপনারা একটু স্কিপ করবেন জিনিসটা, কারণ এখানে একটু সুন্দরভাবে বলতে হবে। এই জিনিসটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝে বলতে হবে। ফার্স্টে আমি যদি আপনাকে বলি, দ্য ওয়েদার ইজ নেদার গুড নর ব্যাড। ওকে, আই থিঙ্ক ইউ আর গুড। আমি না সাবিহাকে পছন্দ করি না স্বর্ণাকে। আই লাইক নেদার সাবিহা নর স্বর্ণা। আমার না পাঞ্জাবি আছে না শার্ট আছে। আই হ্যাভ নেদার পাঞ্জাবি অর নট শার্ট। ওকে, সো আমরা চলে যাবো নেক্সট স্টেপে। আচ্ছা, এবার আমরা চলে আসছি নাউনের দিকে, মানে একদম শেষের দিকে, যেটাতে একটু চেঞ্জেস আসবে। সো লাস্ট একটা তো হচ্ছে টু, অ্যান্ড টুর মধ্যে একটু চেঞ্জ আসবে, মানে অ্যাডজেক্টিভ আসবে। ওকে, আমি আপনাকে যদি বলি টু এর স্ট্রাকচার কি, টু হচ্ছে আপনার, আচ্ছা মিনিং বলি আগে। তো টু হচ্ছে এতই যে বোঝাতে এটা ইউজ করা হয়। অ্যান্ড টু এর যেটা একদম লাস্ট অপশন বা লাস্ট হচ্ছে আপনার স্ট্রাকচার। তো এটার স্ট্রাকচার হচ্ছে যে এরকম, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস আপনার নাউন ওয়ান। ওকে, সো আমি আপনাকে যদি বলি একটা সেন্টেন্স মেক করে আপনাকে বলি, সেন্টেন্স মিনিং এর ফলে ফার্স্টে আপনি যখন বুঝবেন যে এটার অর্থ হচ্ছে এতই যে। ওকে, আচ্ছা, ফার্স্টে আমি আপনাকে বলি সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হি ইজ হি ইজ হি ইজ উইক টু ওয়ার্ক। ওকে, হি ইজ টু উইক টু ওয়ার্ক। এভাবে করে এগুলো হবে। সে এতটাই গরিব যে বই কিনতে পারে না। শি ইজ পুয়ার শি ইজ টু পুয়ার টু বাই বুকস। সো এটা হচ্ছে এরকম। আবার এরকম হতে পারে, যাত্রীটি এতই দেরি করেছিল যে ট্রেন ধরতে পারেনি। দ্য প্যাসেঞ্জার টু লেট ওকে, আবার এরকম হইতে পারে যে জিনিসটা দ্য প্যাসেঞ্জার টু লেট বা দ্য প্যাসেঞ্জার টু লেট টু কজ দ্য ট্রেন। ওকে, এভাবে করে আমরা কিন্তু ওয়ার্ড মিনিংগুলো শিখবো অ্যান্ড সেন্টেন্সগুলো মেক করবো। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।